আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। তারেক রহমান, ডাক্তার শফিকুরের প্রার্থিতা বৈধ ঘোষণা। বাতিল হলো আনিসুল ইসলাম মাহমুদ ও তাসনিম জারার আবেদন। খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও মানুষের ঢল। বলছেন তার মতো আস্থা আর ভালোবাসা অর্জনই নতুন নেতৃত্বের সামনে চ্যালেঞ্জ। মায়ের বাপের যদি আদর্শ নিয়ে থাকে তাহলে উনি পারবেন। নতুন নেতৃত্বের উপর ডিপেন্ড করবে। যদি তারেক রহমান ক্ষমতায় আসে, আশা করি তারেক রহমান নাও ফুললি চেঞ্জ। কনকনে ঠান্ডায় জবুথুবু গোটা দেশ। ২-৩টি শৈত্যপ্রবাহে জানুয়ারি জুড়েই থাকবে শীতের দাপট। ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে শিডিউল বিপর্যয়। ফ্লাইট ছিল রাত ৩টায়, সেই ফ্লাইট বাংলাদেশ বিমান আসছে ৬:৩০। তো ওনার রাত্রে ৪টার সময় ফ্লাইট নামার কথা, এখন তো প্রায় ১২টা বাজে। পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। ই টিকিটিং ব্যবস্থার পাশাপাশি চলবে শাটল বাস। সব ধরনের পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রের সাথে সামরিক উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণ। কয়েকটি হেলিকপ্টার থেকে হামলা চালানো হয় বলে ধারণা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। পঞ্চম দিনের মতো সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া ৬ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে তারেক রহমানের মনোনয়নপত্র। সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, আর বাতিল হয় ৩ জনের প্রার্থিতা। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া ৭ আসনে তার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধতা পেয়েছে। চট্টগ্রাম ৬ আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মনোনয়ন। সাতক্ষীরা ১ আসনে কাগজপত্রের ত্রুটি থাকায় স্থগিত করা হয় বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। এদিকে ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। বাকিরা হলেন বিএনপির নবিউল্লাহ নবী, জামায়াত ইসলামীর আব্দুল মান্নান এবং এনসিপির এস.এম. শাহরিয়ার। ঢাকা ১৫ আসনের জামায়াত ইসলামী প্রার্থী ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১১ আসনের জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র গৃহীত হয়নি। তবে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও জামায়াত ইসলামী প্রার্থী কবির আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। ঢাকা ৭ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ ও জামায়াতের হাজী মোহাম্মদ এনাতুল্লাহর মনোনয়নপত্র। এদিকে ঢাকা ১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ৮ আসনে এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি ও গণ অধিকার পরিষদের মেঘলা আলমের মনোনয়নপত্র বৈধ হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও সমাধিস্থলে মানুষের ঢল। শুক্রবার শেষ হয় ৩ দিনের রাষ্ট্রীয় শোক। বিএনপি ঘোষিত ৭ দিনের শোক পালন কর্মসূচি চলছে এখন। ভোরের আলো ফুটতেই শীত উপেক্ষা করে জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্সে আসতে থাকেন শত শত মানুষ। কবর জিয়ারতের পাশাপাশি সমাধিতে ফুল দেন অনেকে। আজও অনেকে সম্মিলিতভাবে কোরআন খতম দিচ্ছেন। বেলা ১১টার দিকে সমাধিসৌধে মহিলা দলের শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী শিখিয়েছেন কিভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে হয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়েও অগ্রগামী ছিলেন খালেদা জিয়া। সবাই যেখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি জানে না, সাধারণ লোকই মানুষ আসতেছে এখানে ফতোয়া পড়তে। তার জন্য আমরা দেশবাসী দোয়া করব। আমি বিশ্বাস করি তার সবচেয়ে বড় পাওয়া আমার দেশের মানুষের দোয়া। কি করে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক দুঃখ, সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত, সেইটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের রাজনীতি নতুন এক অধ্যায়ের মুখোমুখি। সাধারণ মানুষ বলছেন, দেশকে যারা আগামীর পথে এগিয়ে নেবে তাদের খালেদা জিয়ার অবিচল নেতৃত্ব, আপসহীনতা আর দীর্ঘ সংগ্রামের পথ অনুসরণ করা উচিত।
বিএনপির প্রয়াত চেয়ারপারসনের প্রতি সর্বস্তরের মানুষের গভীর ভালোবাসা থাকলেও দলের পরবর্তী নেতৃত্বকে অর্জন করতে হবে জনগণের আস্থা। খালেদা জিয়া দীর্ঘ ৪৪ বছরের রাজনীতির ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথে এক নারীর অবিচল যাতন, অসংখ্য চ্যালেঞ্জ, কোনো কিছুই দমাতে পারেনি তাকে। গণতন্ত্রের প্রশ্নে তার দীর্ঘ সংগ্রাম, সাহস ও দৃঢ়তা জয় করেছিল কোটি মানুষের হৃদয় এবং সাধারণ জনগণের আস্থা বাড়তো এবং তার উপর আমরা খুব ভরসা করে সামনে এগিয়ে চলতে পারতাম। শুরু ভালো আমি দেখছি, সে ভালো আছেন, ভালো জন্য মারা গেছে, কোটি কোটি মানুষ হয়েছে। যারা ইতিহাসে ভূমিকা রেখেছেন খালেদা জিয়া সহ, তাদের জীবনী পাঠ্য হিসেবে শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। সমর্থকদের কাছে খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, সমালোচকদের চোখেও ছিলেন সময়ের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা মনে করেন খালেদা জিয়ার অবর্তমানে রাজনৈতিক উত্তরাধিকারদের অর্জন করতে হবে সেই আস্থা। রাজধানী সহ সারা দেশেই তীব্র শীত, সহসা কমছে না শীতের দাপট। গোটা জানুয়ারি জুড়েই শীতের তীব্রতা থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আজ ঢাকায় তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, চলতি মাসেই 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সাথে সামনের দিনগুলোয় ঠান্ডা আরও বাড়তে পারে। এদিকে কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় অনেকটাই স্থবির জনজীবন। তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না মানুষ। আর সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। ঘন কুয়াশার কারণে আজও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে শিডিউল বিপর্যয়। নির্ধারিত সময়ে ছাড়ছে না অধিকাংশ ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন বিদেশগামী এবং অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে আকাশে বেশ কয়েকবার চক্কর দিতে হচ্ছে বিমানগুলোকে। প্রায় ডজন খানেক ফ্লাইট 2 থেকে 4 ঘন্টা বিলম্বে ঢাকায় অবতরণ করেছে। রাত থেকে ভোর পর্যন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইটও অবতরণ করতে পারেনি। কুয়াশার কারণে রানওয়ে দৃশ্যমান না হওয়ায় নিরাপত্তাজনিত কারণে ইউএস বাংলা এয়ারলাইন্সের জেদ্দা থেকে আগত একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে। আবহাওয়া স্বাভাবিক হলেই 9টার পর থেকে সব ফ্লাইটের অপারেশন পুনরায় শুরু হয়। ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো কলকাতা থেকে ফিরে এসেছে বলেও জানায় কর্তৃপক্ষ। মেইন ফ্যাক্ট হলো বিমান, কুয়াশার কারণে ল্যান্ডিং করতে পারতেছে না, এই জন্য লেট হচ্ছে। ফ্লাইট ছিল হচ্ছে রাত 3টায়, সেই ফ্লাইট বাংলাদেশ বিমান আসছে হচ্ছে 6:30। তো ওনার রাত্রে 4টার সময় ফ্লাইট নামার কথা, এখন তো প্রায় 12টা বাজে, একটু আগে ফ্লাইট। পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। অংশ নেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারাও। পেপার ও প্যাকেজিং শিল্পকে 2026 সালের বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবির যৌথ উদ্যোগে চলবে মাসব্যাপী এই আয়োজন। মেলায় টিকিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। লেআউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির 324টি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। পলিথিন ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এইবার। বিকল্প হিসেবে হ্রাসকৃত মূল্যে শপিং ব্যাগ সরবরাহ করা হবে। আর দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল 8টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসির 200টিরও বেশি শাটল বাস চলবে।